জয়পুরহাটে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। উৎপাদন খরচ কম হওয়ায় লাভের আশা করছে চাষিরা। নতুন ধান বাজারে আসায় চালের মূল্য কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। কৃষকদের সার্বিক পরামর্শ দিয়ে সহায়তা করেছে কৃষি বিভাগ। মিলন রায়হানের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বিনা 17, বিনা 20, ব্রি 34, ব্রি 52, ব্রি 75 সহ নানা ধরনের আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু করেছেন জয়পুরহাট জেলার কৃষকরা। আগাম জাতের ধানে পোকামাকড়ের আক্রমণ, রোগবালাই, উৎপাদন খরচ কম এবং বাজার মূল্য বেশি। এসব ধানের মূল্য প্রতিমণ 1100 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নতুন ধান বাজারে আসার ফলে চালের মূল্য অনেকটাই কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ধান কিনেছি এই সময় 1130, 40, 50 এর মধ্যে ধান কিনেছি। পরবর্তীতে ধান আরও বেশি উঠবে। এই ধানগুলো বেড চাতালগুলো কিনে নিয়ে চাল বাইর করতেছি, এতে করে চালের বাজার কমে যেতে পারে। আমরা আগুর ধান লাগাইছি, আগুর ধান কাটতেছি। ধানের ফসলও ভালো হয়েছে। ধান 1200 টাকা মন। আলু লাগাইবো এই জন্য আগে কাটতেছি, দামও ভালো আছে, 1200-1300 টাকা মন চলতেছে। আল্লাহর রহমত ধানের দাম 1200 টাকা 1300 টাকা মন চাইছি। অবশ্য ভালো হয়েছে, আবার ফলনও ভালো। 16 থেকে 18 মন 20 মন বিঘা নামছে। কৃষকদের লাভবান করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান বাড়াতে আগাম জাতের ধান চাষের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি অধিদপ্তরের এই উপপরিচালক। জয়পুরহাট জেলায় এবার 70,095 হেক্টর জমিতে উপসি, স্থানীয় এবং হাইব্রিড মিলে ধান আবাদ হয়েছে। এর মধ্যে আগাম ধান চাষ হয়েছে 16,735 হেক্টর জমিতে। ইতিমধ্যে আমরা 259 হেক্টর জমির আগাম ধান কর্তন করেছি। আমরা যে পর্যন্ত কর্তন করেছি সেখানে আমাদের ফলন আশানুরূপ পেয়েছি। জেলায় এবছর আগাম আমন ধান চাষ হয়েছে প্রায় 16,735 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হবে 88,391 মেট্রিক টন ধান। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।